হ্যালো বন্ধুরা। তো দেখো, আমার কাছে একটা মেল আর ফিমেল চার্জিং জ্যাক আছে। তো তোমরা যখন যে কোনো প্রজেক্ট বানাও তার মধ্যে ব্যাটারি তোমরা চার্জ করার জন্য এটা ইউজ করে থাকো। তো এটা ইউজ করে থাকো খুবই সিম্পলভাবে। তো আজকে আমি তোমাদের দেখাবো তোমরা কীভাবে ব্যাটারির সঙ্গে ইন্ডিকেটার লাগাতে পারবে। এটাকে লাগানো খুবই সহজ, তোমরা ঘরেই লাগাতে পারো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আমাদের এটা বানানোর জন্য আমাদের লাগবে একটা 3 ভোল্টের এলইডি। দেখো, এটা 3 ভোল্ট এলইডি। আর লাগবে আমাদের একটা ডায়োড, যেটার নাম্বার তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আর নাম্বার হচ্ছে IN4007 ডায়োডের নাম্বার। ডায়োডটা আমাদের দরকার। আর দরকার আমাদের একটা রেজিস্ট্যান্সটা হবে আমার 300 ওহমের বা তোমরা 100 ওহমের যত তুমি পাও তোমরা তাই নিতে পারো। 100 ওহমেরও কাজ করে যাবে, 300 ওহমেরও কাজ করে যাবে। তো আমি এখানে 100 ওহমের একটা রেজিস্ট্যান্স নিয়েছি। তো চলো এবার আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি এটা কীভাবে বানাতে হবে। দেখো, আমাদের যে এলইডিটা আছে, এলইডির যে নেগেটিভ আর পজিটিভ আমরা আগে মেজার করে নেবো, কোন দিকটা নেগেটিভ আর কোন দিকটা পজিটিভ। কারণ আমাদের পজিটিভ দিকেই রেজিস্ট্যান্স লাগাতে হবে, রেজিস্ট্যান্স না লাগালে হবে না। তো দেখো, আমি মাল্টিমিটার লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা দেখতে পাবে হয়তো আমার লাইট ব্লিঙ্ক করছে, তার মানে আমি ঠিকঠাক কানেকশান দিচ্ছি। তার মানে আমি জেনে গেলাম যে আমার নেগেটিভ কোনটা পজিটিভ কোনটা। তোমরা ঠিক করে দেখবে তোমাদের পজিটিভ পয়েন্টে কিন্তু রেজিস্ট্যান্স লাগাতে হবে, তাহলে বেটার কাজ করবে। দেখো, আমি পজিটিভ পয়েন্টে যে নেগেটিভ মানে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা লাগিয়ে দিচ্ছি। দেখো, আমি এখানে লাগিয়ে দিলাম রেজিস্ট্যান্সটা। তো তোমরাও ঠিক একইভাবে লাগিয়ে নেবে রেজিস্ট্যান্স, কোনো তোমাদের প্রবলেম হবে না। খুবই ইজি মেথড, সবাই ঘরের মধ্যেই বানিয়ে নিতে পারে। আর এই ডায়োড আর রেজিস্ট্যান্সটা তোমরা যে কোনো পুরনো খারাপ মেশিন থেকে পেয়ে যাবে। তো আমি আরেকবার চেক করে নিচ্ছি যে আমাদের কানেকশন ঠিক আছে কি খারাপ হয়ে গেছে, মানে উল্টো পাল্টা লাগানো হয়নি। তো এটা আমি একবার চেক করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাবে আমার লাইট ব্লিঙ্ক করবে। তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কি জানি না, বাট আমার লাইট ব্লিঙ্ক করছে, আমি বুঝে গেছি, তেমন আমার কানেকশান ওকে আছে। তো ব্যাস, এবার আমাদের লাগাতে হবে ডায়োড। ডায়োডের কাজটা কি, যখন আমরা ব্যাটারি লাগাবো তখন ব্যাটারির যে ওয়্যার, মানে ব্যাটারি থেকে যে কারেন্ট সেটা লাইটে আসবে না, কিন্তু লাইট থেকে যে কারেন্ট সেটা ব্যাটারিতে যাবে। এটা ডায়োডের কাজ। তো আমাদের প্রথমে এই যে ফিমেল জ্যাক এর নেগেটিভ আর পজিটিভটা লাইটে লাগাতে হবে। দেখো, নেগেটিভ ও পজিটিভ তোমায় লাগাতে হবে লাইটে। তো যেটা পজিটিভ সেটা তোমরা রেজিস্ট্যান্সে লাগিয়ে দেবে, যেটা পজিটিভের তার। এবার দেখো, এটা এখন আমাদের কাজ হচ্ছে ডায়োডের। তো ডায়োডে দেখো তোমরা দুটো দিক দেখতে পাবে, একদিকে আছে সিলভার আর একদিকে আছে ব্ল্যাক কালার। তো এর মানেটা হচ্ছে সিলভার দিক থেকে ব্ল্যাক দিকে কারেন্ট আসবে, কিন্তু ব্ল্যাক দিক থেকে সিলভার দিকে কারেন্ট যাবে না, মানে একদিকেই কারেন্ট ফ্লো হবে। এটাই হচ্ছে ডায়োডের কাজ। তো তোমাদের যে সিলভার দিক সেটা তোমরা লাইটের দিকে মুখ করে লাগিয়ে দেবে। দেখো আমি যেভাবে লাগাচ্ছি, এটা তোমাদের সিলভার দিকের যে মানে মুখ যেটা পয়েন্ট যেটা, সেটা তোমরা লাইটের নেগেটিভ পয়েন্টে লাগিয়ে দেবে। দেখো, আমি এভাবে একইভাবে লাগিয়ে নিচ্ছি, যে সিলভার যে পয়েন্টটা সেটা আমি লাগিয়ে নিচ্ছি লাইটের সঙ্গে। লাগানো খুবই ইজি, তোমরা সোল্ডারিং করতেই পারো। তোমরা যদি সোল্ডারিং প্রপারলি না করতে পারো তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা গিয়ে দেখতে পারো যে সোল্ডার প্রপার কীভাবে করে, আমি সেখানে খুব ডিটেলসে বলে দিয়েছি। তো এবার দেখো, আমাদের নেগেটিভ আর পজিটিভ তার আছে। তো আমরা সেভাবে একইভাবে লাগিয়ে নেবো, কোনটা যেটা নেগেটিভ সেটা নেগেটিভ, যেটা পজিটিভ সেটা পজিটিভে লাগিয়ে দেবো। দেখো, পজিটিভ তার তো লাগানো সোজা, যে আমাদের রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সে আমরা পজিটিভ তার লাগিয়ে দেবো।
কিন্তু দেখো যে নেগেটিভ ওয়্যারটা, সেই নেগেটিভটাকে আমাদের কী করতে হবে, লাইটের নেগেটিভে লাগাতে হবে। তোমরা যদি যে ডায়োড আছে, ডায়োডের যদি ব্ল্যাক সাইডে লাগাও, এটা কিন্তু কাজ করবে না। তো তোমাদের সিলভার সাইডেই লাগাতে হবে, যে চার্জারের যে পয়েন্টটা, মানে যে ফিমেল জ্যাকের পয়েন্টটা। আর প্লাস দিকটা তোমরা জানোই রেজিস্ট্যান্সে লাগিয়ে নেবে। তো ব্যাস, এবার দেখো আমাদের দুটো কানেকশান বেরিয়ে গেল। কী কী? একটা হচ্ছে এই ডায়োডের ব্ল্যাক সাইড, আর একটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। দুটো দিক পয়েন্ট বেরিয়ে গেছে। তো আমাদের এই দুটো পয়েন্টেই ব্যাটারি কানেক্ট করে দিলেই হয়ে যাবে। তো দেখো তোমরা যখন এই পিনে যখন চার্জারের পয়েন্ট লাগাবে তখন তোমাদের লাইট গ্লো করবে, বাট যখন তোমরা ব্যাটারি লাগাবে তখন তোমাদের লাইট গ্লো করবে না। তো এর থেকেই বোঝা যাবে তোমাদের ব্যাটারি চার্জ হচ্ছে কি হচ্ছে না। তো আমি তোমাদের ব্যাটারি লাগিয়ে দেখাচ্ছি। তো দেখো ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ তোমরা লাগিয়ে দেবে, পজিটিভ আর নেগেটিভে। পজিটিভ তোমরা জানো যেটা রেজিস্ট্যান্স, সেটা পজিটিভ ওয়্যার, আর যেটা আমাদের ক্যাথোডের যে ডায়োডের যে ব্ল্যাক পয়েন্টটা বেরিয়েছে সেটা আমাদের নেগেটিভ ওয়্যার। তোমরা নেগেটিভে লাগিয়ে দেবে। নেগেটিভ পজিটিভের একটু খেয়াল রাখতে হবে সব জায়গাতেই। নেগেটিভ পজিটিভ গন্ডগোল হয়ে গেলে কিন্তু তোমরা আর কিছু করতে পারবে, মানে লাগবে না এটা। তো দেখো ব্যাস আমাদের কানেকশান কমপ্লিট। এবার দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাটারি লাগানো হয়েছে লাইটের সঙ্গে, বাট আমার লাইটগুলো কিন্তু ব্লিঙ্ক করছে না। তার মানে আমাদের লাইটে কোনো কারেন্ট আসছে না। কিন্তু যখন আমি এখানে চার্জার লাগাবো তখন তোমরা দেখবে যেখানে কারেন্ট আসছে কি আসছে না। তো আমি তোমাদের চার্জার কানেক্ট করে দেখাচ্ছি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ হয়তো লাইট আমাদের গ্লো করছে, তার মানে আমাদের চার্জার থেকে কারেন্ট আসছে। তো এটা খুবই একটা ভালো মেথড। তোমরা যে কোনো প্রজেক্টে বানাতে পারো, যেমন তোমরা বানাবে ফ্যান বা লাইট, যে কোনো প্রজেক্টে তোমরা বানাতে পারো ব্যাটারি চার্জ করার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে যাবে।